সম্পর্ক করে চলে গেছে কোন দেয় অনেক কষ্ট লাগে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই জায়গা থেকে কবে বেরিয়ে আসতে পারবো আমাদের জানা নাই। আপনারা এই যে ফুটেজটা দেখতেছেন, এটা একজন স্কুল শিক্ষক ভিডিওটা করছেন বাচ্চাটার। তো মূল বিষয় হচ্ছে পরক্রিয়া। মানে আমাদের সমাজে দিন দিন আপনার পরক্রিয়ার যে আপনার বেদি, এই বেদি যেন দিন দিন বেড়েই যাচ্ছে, কোনোভাবেই কমছে না। বা এটার শেষ কবে এটা আমরা জানি না। কিন্তু প্রশ্ন হলো, আপনি যে এই পরক্রিয়া করছেন, এই পরক্রিয়া করে আপনি এক সংসার থেকে আরেক সংসারে চলে যাচ্ছেন, আপনি যে একটা সন্তান জন্ম দিচ্ছেন, তার কি হবে? একটাবার কি এটা ভাবছেন? ছেড়ে যাওয়ার আগে কি কখনো কোনো সময় এই ভাবনাটা ভাবছেন যে আপনার সন্তানটার আসলে কি হবে, আপনার সন্তানটার ভবিষ্যৎ কি হবে, কিভাবে আপনার সন্তানটা জীবনযাপন করবে, কিভাবে সে সমাজে বসবাস করবে? এই ভাবনাটা কি একবারও আপনাদের ভিতরে কখনো আসছে? যারা পরক্রিয়ার সাথে লিপ্ত, আমি তাদেরকে প্রশ্নটা করলাম, বা যারা ভাবছেন পরক্রিয়া করতে, আমি তাদেরকে এই প্রশ্নগুলো রাখছি। এবং এই সমাজের মানুষদেরকেও আমি প্রশ্ন করতে চাই যে আসলে এই সমাজ কবে পরিবর্তন হবে? যেই সমাজে কোনো পরক্রিয়া থাকবে না, যেই সমাজে কোনো সন্তানের হাহাজারি থাকবে না, মায়ের জন্য চোখের পানি ফেলতে হবে না, প্রশ্নবিদ্ধ হইতে হইব না, কারো কাছে প্রশ্নবিদ্ধ হইতে হইব না, কেউ তাকে প্রশ্ন করবে না মায়ের জন্য। এটা কবে হবে ভাই জানি না, কিন্তু প্রশ্ন রাখলাম। ছেড়ে যাওয়ার আগে একটু ভাবুন, যাকে রেখে যাচ্ছেন তার ভবিষ্যৎ কি, কার কাছে থাকবে সে, অন্তত এটা একবার ভাবুন। তারপর পরক্রিয়া করুন, তারপরে যে কোনো সিদ্ধান্তে পৌঁছান। যাই হোক, আমি কথা বাড়াতে যাচ্ছি না, বাচ্চাটার কথাগুলো শোনেন, আশা করি আপনার চোখ দিয়েও পানি পড়বে। কোন দেয় অনেক কষ্ট লাগে না। কোন দেয় অনেক কষ্ট লাগে না। তোমরা আমার আগের আম্মা কোথায়? বিয়ে বলছেন ঢাকা চাকরি করে। মার জন্য খারাপ লাগে? ওকে কষ্ট লাগে? তোমাকে ফোন দেয় মা? ফোন দেয়? অনেক কষ্ট লাগে না? খুব কষ্ট হয় নাকি? তোমার মনে পড়ে খুব? আমি বুঝতে পারছি তুমি বাসায় বসে পড়ো না, ঠিক আছে? ভালো থাকবেন সকলে। আমাকে যারা প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, আশা করবো এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর আমরা চাইবো প্রত্যেকের জায়গা থেকে এই সমাজ যেন পরিবর্তন হয়, এই সমাজের মানুষ যেন পরিবর্তন হয়। কোনো সন্তান যেন মায়ের জন্য চোখের পানি ফেলতে না হয়, কোনো সন্তান বাবার জন্য যেন চোখের পানি ফেলতে না হয়, ঠিক আছে? পরক্রিয়া লিপ্ত হয়ে যেন কোনো সন্তান মানে আপনার এতিম না হয় মা বাবার কারণে, সেই দোয়া রাখবো। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।